2022 সালের প্রাথমিক টেট উত্তীর্ণ প্রার্থীরা শনিবার বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয়ের সংসদ অভিযান কর্মসূচি নেন। সকাল গড়াতেই প্ল্যাকার্ড হাতে প্রার্থীরা তামলিবাদ থেকে মিছিল শুরু করে শহরের মাচানতলা মুক্ত মঞ্চে এসে জমায়েত হন। তাদের মূল দাবি প্রাথমিক বিদ্যালয়ের পরিকাঠামো ও শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়ন, দ্রুত 50,000 শূন্য পদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ এবং দীর্ঘদিন ধরে নিয়োগ প্রক্রিয়া বন্ধ রাখার বিরুদ্ধে এই প্রতিবাদ। মুক্ত মঞ্চে পৌঁছে প্রার্থীরা একযোগে স্লোগান তোলেন এবং সরকারের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা ও প্রতারণার অভিযোগ আনেন। এক চাকরি প্রার্থী জানান, 2022 সালে প্রাথমিক টেট পরীক্ষায় আমরা পাশ করেছি, মেধার প্রমাণ দিয়েছি, কিন্তু 2017 সালের পর থেকে কোনো প্রাথমিক নিয়োগ হচ্ছে না। মুখ্যমন্ত্রী নিজে বলেছেন 1 লক্ষ শূন্য পদ খালি আছে, তাহলে আমাদের ক্ষেত্রে এত টালবাহানা কেন? আমরা কি স্বচ্ছ বলেই বঞ্চিত হচ্ছি? প্রার্থীদের দাবি, দীর্ঘ প্রতীক্ষার পরও নিয়োগ না হওয়ায় তাদের জীবন অনিশ্চয়তার মুখে এসে দাঁড়িয়েছে। দ্রুত বিজ্ঞপ্তি প্রকাশ করে নিয়োগ প্রক্রিয়া শুরু করার জন্য সরকারের কাছে আবেদন জানান তারা। বাঁকুড়া থেকে শেখ শফিকের রিপোর্ট। আজ আমরা এসেছি এক অবিচার, এক বিশ্বাসঘাতকতা, এক প্রতারণার বিরুদ্ধে আজ আমরা আন্দোলন করতে। আমরা 2022 টেট প্রাইমারি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলাম। আমাদের মেধা, স্বচ্ছতার আমরা প্রমাণ করে আজকে আমরা পাস করেছি। আজকে দীর্ঘ 2017 টেটের পরে আর কোনো নিয়োগ হয়নি। আজকে 2017 থেকে সেই যে লাস্ট টেট 2017-তে হয়েছে, আজকে 2022, এখনও আমরা কিন্তু কোনো নিয়োগ নোটিফিকেশন পাইনি। সরকারের কাছে আমাদের আবেদন যে আমাদেরকে নিয়ে এত কেন টালবাহানা? তার কারণ কি আমরা স্বচ্ছ বলে? তার কারণ আমাদের ওএমআর আছে বলে? আজকে দেখুন প্রাইমারি স্কুলগুলো কিভাবে ধুঁকে ধুঁকে চলছে। পর্যাপ্ত শিক্ষক নেই, কোনো বিদ্যালয়ে শুধুমাত্র একজন শিক্ষক দিয়ে স্কুল চালানো হচ্ছে, অথচ মুখ্যমন্ত্রী বলছেন 1 লক্ষ শূন্য পদ খালি আছে। তাহলে আমাদেরকে এই অবিচারের আমাদের প্রতি এই অবিচার কেন? কেন আমরা মুখ্যমন্ত্রীর কাছে আপনাদের মাধ্যমে জানাতে চাই যে এই শূন্য পদ যেহেতু রয়েছে, আমাদেরকে কেন পরিযায়ী শ্রমিক হতে বাধ্য করছেন? আজকে ডেটে দাঁড়িয়ে আপনি ভেবে দেখুন, কোনো প্রার্থীরই বয়স কিন্তু থেমে থাকে না, তাই না? এবারে দেখুন, আজকে যদি ইন্টারভিউ নোটিশ আসতে দেরি হয়, এখানে অনেক ছেলে মেয়ে আছেন যারা কিন্তু বয়সের অজুহাতে তারা আর এই সুযোগটা পাবে না। আজকে 2022 টেট, স্বচ্ছ টেট, আজকে 2017-এর পর থেকে দীর্ঘ বঞ্চনায় আমরা কাটাচ্ছি। আমাদের প্রাইমারিতে এত সুযোগ রয়েছে, তবু নিয়োগ করা হচ্ছে না। এর কারণ কি আমরা জানতে চাই। মাননীয় শিক্ষামন্ত্রী পার্থ বসু বলেছিলেন যে এসএসসি তো দুর্গাপুজো নয়, কিন্তু ওনারা তো এখন কুম্ভ মেলা করে দিয়েছেন। 2017-এর পরে 2022 আমাদের এখনও নিয়োগ হয়নি। আমরা চাই আমাদের এই ইন্টারভিউ নোটিশটা অবিলম্বে আমাদেরকে দিতে হবে, আর যদি না দেয় তাহলে আমরা আরও বৃহত্তর আন্দোলনে অংশগ্রহণ করব। আজকে দেখছেন আমরা বাঁকুড়ার আমরা এখানে দাঁড়িয়ে আছি, এই রাস্তায় আমরা শিক্ষক দিবস পালন করছি, যেখানে আমাদের কিন্তু আজকে স্কুলে থাকার কথা। আজকে শিক্ষার অধিকার থেকে যে শিশুরা বঞ্চিত হচ্ছে, তার জন্যে কিন্তু আমাদের ভীষণ কষ্ট হচ্ছে। আমরা টেট পাস পরীক্ষার্থীরা ঘরে বসে দুঃখ, কষ্ট, যন্ত্রণা নিয়ে আজকে আমরা বসে আছি, অথচ আমাদের নিয়োগ নোটিফিকেশনটুকু নেই। আমার নাম রাজীব ঘোষ, গ্রাম কাদাঘাটা, সোনামুখী ব্লক, বাঁকুড়া ডিস্ট্রিক্ট। 22 হবে উত্তীর্ণ। আচ্ছা, আজকে আমরা 22 টেটরা নির্যাতিত, শোষিত, উৎপীড়িত হয়ে বাধ্য হয়ে আজ 6 সেপ্টেম্বর জমায়েত হয়েছি। উদ্দেশ্য ছিল আমাদের সুষ্ঠুভাবে শিক্ষক দিবস পালন করব স্কুলে, কিন্তু সেই অধিকার থেকে আমরা বঞ্চিত। এবং আমরা গত 16ই আগস্ট একটা আন্দোলনে কুকুরের থেকেও বেহদ্দ আচরণ পেয়েছি। লাঠি, ঝাঁটা, কুকুরের মতো ব্যবহার, গর্ভবতী মহিলারা তাদেরকে টানা হিজড়া ব্যবহার করা হয়েছে। তাদের কি অবস্থা সেটা পর্যন্ত মুখ খুললেন না, তারা কি অবস্থায় আছে। আজকে আমরা এই 6 সেপ্টেম্বর জমায়েত হয়েছি। শিক্ষকতার যে তিনি একটা উপহাস করলেন আমাদের কথা না ভেবে, তার প্রতিবাদ স্বরূপ। এখনো যদি তার কথা কানে না যায়, আমরা কিন্তু আজকে শপথ নিলাম মাস্টার থেকে আমরা মাস্টারদা হতে বাধ্য হব। আজকে উনি 4 সেপ্টেম্বর উনি যে শিক্ষক দিবস করলেন, সেখানে উনি অযোগ্য শিক্ষকদের গ্রুপ C
গিয়ে চাকরির প্রতিশ্রুতি দিলেন, কিন্তু যাদের চাকরিটা হওয়া গেল, যারা যোগ্য হয়েও যোগ্য সম্মান পেল না, পেটে তাদের লাথি পড়লো, যারা জেনারেল হয়ে এক্সামটেড ক্যাটাগরি হয়ে রইলো, যারা ওয়েটিং লিস্টে পড়ে রইলো, তাদের জন্য কি আপনার কিছুই বলার নেই? আজকে আপনাদের কথাই আমরা শুনতে চাই। আপনারা এক জায়গা থেকে জিনিস কিনেছেন, টাকা আপনাদের গদির তল থেকে পাওয়া গেছে, আপনারা সেই টাকার কথা চিন্তা করে তাদের শিক্ষকতাতে অযোগ্যতা দাবি ঢাকতে তাদেরকে শিগুপে দিলেন। অথচ আমরা কি করছি? আমরা 22 থেকে টেট পাস হয়ে বসে আছি, এখনো পর্যন্ত আমরা কোনো চাকরির নোটিফিকেশন পেলাম না। ঠিক আছে, আমরা এখনো মার খাচ্ছি। আমাদের যে মেয়েটি গর্ভবতী অবস্থায় ওই অত্যাচার সহ্য করেছে, একবারও ফোন করে তার খবর নিয়েছেন? আরজিকর কাণ্ডে যে ঘটনা ঘটছে তারও কোনো প্রতিবাদ পেলাম না। আপনি মমতা বই আমরা মেয়েরা কি করে বলবো? আপনি কি মমতার প্রকাশ দিচ্ছেন? আমি শিক্ষামন্ত্রী পার্থ বসুকে বলছি যে আমাদের দাবি কোথায়? আমাদের যে 22 স্টেট হয়েছে, এতদিন আমরা বসে আছি, আমাদের কথা একবারও শিক্ষক দিবসে তোলার প্রয়োজন বোধ করলেন না। শিক্ষক মানে কি? শিক্ষা ফর হচ্ছে কর্তব্যপরায়ণ, দক্ষতা এবং শিষ্টাচার। কিন্তু আপনারা কি পাচ্ছেন এই তিনটে বৈশিষ্ট্যকে আমাদের মধ্যে বহাল রাখতে? আপনারা তো আমাদেরকে বিদ্রোহীতে পরিণত করছেন। ইংরেজরা দেশ ছেড়ে চলে গেছে, কিন্তু আপনারা সেই ইংরেজের রাজ্যে যেখানে হচ্ছে যে এরপরও একটা তালিকা, যেটা কি বলবেন বিষয়টাকে আমার বলার কি আছে? আমরা তো সব চোখে দেখতে পাচ্ছি। তিনি চোরকে বলছেন চুরি করো, আর আমাদেরকে বলছেন মাছটা লুকিয়ে রাখো। কিন্তু আমরা কতদূর পারবো শিক্ষকতার বৈশিষ্ট্যকে তুলে ধরতে? আজ তো আমরা ওখানে গিয়ে অত্যাচারিত হচ্ছি। আমরা তো একটা অত্যাচারিত হয়ে শিক্ষকতার লেভেল অতিক্রম করে যাচ্ছি। আমাদের কি মানায় ওইভাবে অত্যাচার হয়ে চুপ করে বসে থাকা? আমরাও তো একটা বিদ্রোহীতে পরিণত হচ্ছি। আমাদের যে শিষ্টাচার, কর্তব্যপরায়ণ, ভালো মানসিকতা, নাগরিকত্ব গড়ে তোলা, শিক্ষা দেব, এই মানবিকতা আমাদের নষ্ট হয়ে গেছে। আমাদের এখন মনে হচ্ছে যে আমরা লড়াই করতে এসেছি, আমরা দেশকে বাঁচাতে এসেছি, আমাদেরকে অস্ত্র তুলে নিতে হবে পেনের বদলে, কলমের বদলে। আমাদের জায়গা যখন শ্রেণীকক্ষে নেই, তখন আমরা এভাবেই মরবো, এভাবেই শহীদ হব। হ্যাঁ, আমার নাম মনিকা দত্ত প্রামাণিক, আমি বাঁকুড়ার বিষ্ণুপুর থেকে এসেছি, এবং মহিলা হিসাবে আমি বলছি আমি কতটা অত্যাচারিত হয়েছি কেউ কখনো জানতেও চায়নি। কিন্তু মমতাদি, যদি আপনাদের মতো মেয়েরা যদি আমার প্রতিবিধান কিছু না পায়, তাহলে আমরা কিন্তু নেক্সট বৃহত্তর আন্দোলনে যাব। এবং একটা কথা মনে রাখবেন, ধর্ম সবকিছুর কিন্তু প্রতিদান করে। কুরুক্ষেত্রে যুদ্ধও কিন্তু এগুলো। আচ্ছা, আজকে একটা গর্ভবতী মহিলাকে নিয়ে টানা। মনিকা দত্ত প্রামাণিক, বিষ্ণুপুর, বাঁকুড়া।